জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি, আগে যখন এসেছিলাম পুরোপুরি একদম রূপ চেঞ্জ হয়ে গেছে। আর এইখানটাতে দেখো তোমরা আলপনা দিয়ে সাজানো হয়েছে একদম। এখান থেকেই রথটা টানা হবে, এই জায়গাগুলো থেকেই রথটা টানা হবে। এখানে পুরো আলপনা দিয়ে সাজাচ্ছে কত সুন্দর করে। আর এই যে এটা রথটা প্রস্তুত হচ্ছে, এটাই জগন্নাথদের শ্রীকৃষ্ণের রথ। এই রথেতে 16টা চাকা আছে। এই দেখো কত বড় বড় কাঠ এনারা নিয়ে যাচ্ছেন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শোভন, আর তোমরা দেখছো ট্রাভেল উইথ শোভন ইউটিউব চ্যানেল। আজকে এখন আছি হাওড়া স্টেশনের বাইরে, আর আজকে হচ্ছে 29শে জুন, আর আগামী সপ্তাহেতে 7ই জুন হচ্ছে রথযাত্রা। আর এই রথযাত্রার আগে পুরীর জগন্নাথ দেবের রথ কতটা প্রস্তুত হয়েছে সেইটাই তোমাদের দেখানোর জন্য আবারও বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক জয় জগন্নাথের নাম নিয়ে। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তার কারণ আজকে যে আমি এখান থেকে পুরী যাচ্ছি, সেই পুরী যাচ্ছি আমরা 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে, যে ট্রেনটা হাওড়া থেকে 10টা 40 মিনিটে ছেড়ে যায় এবং পরের দিন পুরীতে 7টা 12 মিনিটে পৌঁছে দেয়। আর এই ট্রেন জার্নিটা সমেত পুরী জগন্নাথ দেবের রথ কতটা প্রস্তুত হয়েছে সেটাও, এবং মাসির বাড়ি তার সাথে সি বিচ, সব কিছু নিয়ে এই ভিডিওটা আজকে থাকছে। তাই এই ভিডিওটা একটু লম্বা হবে। এই ভিডিওটা সকলকে দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটা দেখলে তোমরা অনেকটা ইনফরমেশান পেতে পারবে। চলো তাহলে প্ল্যাটফর্মের ভেতরে যাওয়া যাক। একবারে ট্রেনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এবার। আমাদের হাওড়া পুরী ট্রেনের যদি কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটা হাওড়া ছেড়ে পুরীর মাঝে এটা টোটাল 9টা জায়গাতে হল্ট দেয়। আর টোটাল সময় লাগে 8 ঘন্টা 40 মিনিটের মতো টাইম লাগে। আর 500 কিলোমিটার পথ অতিক্রম করে এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা। আর এই ট্রেনটা হাওড়া থেকে বেরিয়ে ফার্স্ট যে স্টপেজ যায় সেটা হচ্ছে খড়গপুর, তারপরে বালেশ্বর, ভদ্রক, যাজপুর কেওনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড জংশন, কানাস রোড, ডেলাং, তারপরে পুরী গিয়ে পৌঁছায়। আর এই ট্রেনের যদি তোমাদেরকে কোচ কম্পোজিশন সম্বন্ধে বলি, তাহলে এই ট্রেনটা প্রথমে থাকে 2টো জেনারেল কম্পার্টমেন্ট, তারপরে স্লিপার, তারপরে এসির সেকেন্ড ক্লাস, তারপরে থার্ড ক্লাস থাকে, তারপরে সেকেন্ড ক্লাস, তারপরে ফার্স্ট ক্লাস। আর এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিনই চলাচল করে। আর আমার আজকে আরএসিতে টিকিট ছিল, কিন্তু পরে টিকিটটা কনফার্ম হয়ে যায়। আর এই এসি কম্পার্টমেন্টে এসি 1-এতে সিট পড়েছে আমার, 6 নম্বর সিট আমি পেয়েছি। চলো ভেতরটা যাচ্ছি, ভেতর থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এসি 1-এর কম্পার্টমেন্ট। এদিকে 3টে নর্মাল যেরকম থাকে, আর এদিকে 2টো। এখানে মিরর আছে, এখানে জামা কাপড় কিছু ব্যাগ ট্যাগ রাখা যাবে, এটা আছে। এই যে বটল হোল্ডার এখানে আছে, এখানে একটা টেবিলের মতো আছে, এটা তুলে তোমরা এখানে খাবার দাবার কিছু খেতে পারবে। এখানে চার্জিং সকেটও রয়েছে। আর আমার সিট পড়েছে এই যে 6 নম্বর আপার বার্থ। 10টা বেজে 35 মিনিটে আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে বেরোলো। এই ট্রেনটার আমি বাথরুমের রিভিউ দিচ্ছি না, অসম্ভব নোংরা হয়ে রয়েছে বাথরুমটা। বাথরুমের ভেতর যাওয়া যাচ্ছে না, এত দুর্গন্ধ রয়েছে। তাই এটা ভিডিওটার মধ্যে আর আনতে চাইছি না। যদি রেলের কোনো কর্মচারী ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই এটা ঠিক করার ব্যবস্থা করবেন। জানি ছোট ক্রিয়েটার, একদম নতুন চ্যানেল, কেউ দেখবে না, তাও যদি পরে কখনো ভিডিওটা দেখেন সেই জন্য বলে রাখলাম। এরপরে ট্রেন খড়গপুর ঢুকবে, 12টা বেজে যাবে। তখন আর ততক্ষণে জেগে থাকতে পারবো না, একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে দিনের বেলাতে পুরী স্টেশনে গিয়ে।
गाड़ी एबे तो जस्ट भीतर पसिला। हाँ हाँ 1 नंबर हम लेबू। हाँ গুড মর্নিং সকলকে। এখন আছি ভুবনেশ্বরে। ট্রেন আমাদের 1.25 ঘন্টার মতো লেট করেছে। 1.25 ঘন্টা লেট করে ভুবনেশ্বর এসেছে। এবারে কখন পুরী পৌঁছাবো তার কোনো ঠিক নেই। তবে একটা জিনিস কি ভালো দেখতে পাচ্ছি, সেটা ওয়েদারটা খুব ভালো আছে। এখানে আকাশে মেঘ করে আছে, অতটা গরম নেই, খুব সুন্দরভাবে এখানে ঘুরতে পারবো এটাই আশা করছি। হয়তো পরে রোদ্দুরে দেখা দিতে পারে, কিন্তু তাও ওয়েদার কিন্তু খুব ভালো আছে। রাত্রিবেলা আগের দিন বৃষ্টি হয়েছে এবং সকালবেলা পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে। খুবই সুন্দর মনোরম ওয়েদার রয়েছে। টাটা টাটা। আমরা এসে পৌঁছেছি এখন খুর্দা রোডে। খুর্দা রোড যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। আর একটা লাইন চলে যাবে পুরীর দিকে, আর একটা লাইন যাবে মেল লাইন, যেটা সাউথে চলে যাচ্ছে, চেন্নাইয়ের দিকে চলে যাবে। আর এইখানে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো লেট হয়ে আছে। এই যে এই লাইনটা চলে গেছে, এই লাইনটা চলে গেছে চেন্নাইয়ের দিকে। আর এখন আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরীর লাইন। পুরীতে এইমাত্র নামলাম। আমাদের ট্রেন মোটামুটি 1.5 ঘন্টার মতো লাস্ট পর্যন্ত লেট ছিল। লেটটা অনেকটা মেকআপ করে দিয়েছে। 2 ঘন্টা ছিল, 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার দেখি প্ল্যাটফর্মের বাইরে যাই। ওখান থেকে অটো অনেক রয়েছে, সেক্ষেত্রে অনেক টাকা ভাড়া বলছে ওরা, 200 টাকা 150 টাকা বলছে। যেহেতু আমি একা আছি তাই অতটা আর অ্যাফোর্ড করতে পারবো না, তাই বাস ধরবো, বাস ধরে চলে যাব। আর বাসটা কন্টিনিউ আছে, অ্যাভেলেবেল বাস আছে। 10 টাকা থেকে 15 টাকা করে ভাড়া নেয়। তোমরা যদি বিচে যেতে চাও বা মন্দিরের সামনে যেতে চাও, সেখান পর্যন্ত বাস পেয়ে যাবে অনায়াসি, কোনো অসুবিধা হবে না। চলো আমি তোমাদেরকে বাস দেখিয়ে দিচ্ছি কোন বাসটা যাবে। প্ল্যাটফর্মের বাইরে বেরোই আগে, আবার বলে দিচ্ছি তোমাদেরকে সব কিছু। পুরী স্টেশনের বাইরে একটা বড় ধরনের স্ক্যাম চলছে, সেটা তোমাদেরকে একটু বলে দিই। এখানে অটো দাদা যারা রয়েছেন তারা বলছে আমরা 30 টাকাতে বিচে বা মন্দিরের কাছে নিয়ে চলে যাব। কিন্তু দেখো 30 টাকাতে বিচ বা মন্দিরের কাছ পর্যন্ত যাওয়া যায় না। ওখানে যেতে গেলে মোটামুটি 200 টাকা পর্যন্ত অটো ভাড়া লাগে, যেটা রিজার্ভ করে যেতে হয়। ওরা কি করছে, যে একটা কোনো বলছে যে ভালো হোটেল দেখাবো, সেই হোটেলের সামনে নিয়ে যাচ্ছে, বলছে আমি 800 টাকায় হোটেল দেখিয়ে দেবো। নিয়ে গিয়ে বলছে ওখানে হোটেল তোমরা গিয়ে দেখছো 1500 টাকায়। বার্গেনিং করলে তোমরা 1000 টাকায় করলে তার থেকে তো বেশি তোমরা কমাতে পারবে না। এবার সেই হোটেলটা তোমরা নিয়ে নিলে। এবার টোটো দাদারা কী বলছে বা অটো দাদারা কী বলছে, বলছে যে এই যে এতখানি নিয়ে এলাম সেই টাকার জন্য আমাকে 200 টাকা 250 টাকা দাও। এইভাবে স্ক্যাম হচ্ছে এখানেতে। তোমরা কিন্তু এটা সতর্ক থাকবে। তোমরা যদি 2-4 জন এসে থাকো সেক্ষেত্রে বাসে করে চলে যেতে পারবে। যদি ফ্যামিলি আসো সেক্ষেত্রে একটা অটো ভাড়া করে নেবে, 200 টাকার মতো নেবে। তোমরা খুব সহজে পৌঁছে যেতে পারবে। ওদের চক্করে পড়বে না যে 30 টাকায় নিয়ে চলে যাবো, 20 টাকায় নিয়ে চলে যাবো। বাস থেকে একদম মন্দিরের ঠিক সামনে নামিয়ে দিয়েছে। এবারে হেঁটে হেঁটে যাচ্ছি।
যাব হোটেলেতে, একটা হোটেলে বলে রেখেছিলাম, সেই হোটেলটা যাই দেখি, গিয়ে হোটেলটাকে নিই, রুমটা নিয়ে আমি তোমাদেরকে রুম ট্যুরটা করে দিচ্ছি। তারপরে একবারে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাতে নিয়ে আসবো জগন্নাথ দেবের রথ কতটা প্রস্তুত হয়েছে, যার জন্য তোমরা এই ভিডিওটা ক্লিক করেছিলে। চলো রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। রুম ট্যুর সেরকম কিছু না, একটা ছোট্ট রুম নিয়েছি। এই হচ্ছে রুম, একটা ছোট্ট রুম, ওপরে এরকম পাখা রয়েছে, এই যে বেড রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, খুব পুরানো দিনের একটা ঘর, এটা চার্জিং সকেট একটা রয়েছে, আর বাথরুম এদিকে আছে, বাথরুমটা দেখাচ্ছি না। এই হচ্ছে টোটাল রুমটা। আর এই রুমটা আমার পড়েছে মাত্র 250 টাকা, একদম একদিন থাকবো, একবেলা থাকবো, এতেই আমার হয়ে যাবে। 250 টাকার মধ্যে এই রুমটা যথেষ্ট ভালো রুম। এর থেকে চিপ আর রুম হয়তো পুরীতে পাবো না এই সময়টা, 1 সপ্তাহ পর রথযাত্রা। আর এছাড়া আর কিছু নয়। আমি এর নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ফোন টোন করে এখানে চলে আসলেও পেয়ে যাবে রুম, এমন কিছু ব্যাপার নয়। এই হোটেলের রুম থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছি, জাস্ট পায়ে হাঁটা ডিস্টেন্সে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একদম মন্দিরের দিকে। রোদ্দুরটা আছে, তবে অতটা বেশি গরম অনুভব হচ্ছে না। জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি, আগে যখন এসেছিলাম পুরোপুরি একদম রূপ চেঞ্জ হয়ে গেছে। আগেরবার যখন এসেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এদিকে সব কিছু ভেঙে নতুন করে হয়ে গেছে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে সিংহদ্বার। আর এখন তো জগন্নাথ দেব নেই এখানে, জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে উনি এখন জ্বর হয়েছে, জ্বর সারাতে গেছেন, তো এই মন্দিরে তো এখন জগন্নাথ দেব নেই, তাই মন্দিরে আর ঢুকবো না আজকে। খালি ভিড়টা দেখো একবার। আর এইখানটাতে দেখো তোমরা, আলপনা দিয়ে সাজানো হয়েছে একদম। এখান থেকেই রথটা টানা হবে, এই জায়গাগুলো থেকেই রথটা টানা হবে। এখানে পুরো আলপনা দিয়ে সাজাচ্ছে কত সুন্দর করে। এখন তো মন্দিরে যেহেতু জগন্নাথ দেব নেই, সেহেতু মন্দিরেতে দর্শনার্থীও খুব একটা বেশি নেই, তবে কিন্তু এই রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। আর এই রাস্তাটা রথের দিনকে একদম ভর্তি, লাখো লাখো লোকের ভিড় থাকবে। এখান থেকে তোমরা দেখো, এই যে সব আলপনা দেওয়া হচ্ছে, পুরো রাস্তা বরাবর আলপনা দেওয়া চলছে। আর সামনে দেখতে পাচ্ছ রথ তৈরি হচ্ছে, যার জন্যই আজকে এই জগন্নাথ দেবের কাছে আসা পুরীতে। আর আকাশে মেঘও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, তবে কিন্তু ওয়েদারটা অতটা বেশি গরম নেই। বৃষ্টিও সকালবেলা হয়ে গেছে, আর বৃষ্টিও হচ্ছে না, খুব সুন্দর ওয়েদার একদম। এই রাস্তাটা এখন এত খালি, দুদিন পর রাস্তাটা পুরো ঘিরে পড়ে যাবে একদম। আর এই যে এই রথটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর তারপরে রয়েছে সুভদ্রা, আর তারপরে রয়েছে বলরাম। আর এই দেখো রাস্তাটা দেখো, এই জায়গাগুলোতে পুরো সম্পূর্ণ আলপনা দেওয়া হবে, এখনো পর্যন্ত দেওয়া হয়নি, ওদিক থেকে দেওয়া হয়ে আসছে। আস্তে আস্তে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। আর এই যে এটা রথটা প্রস্তুত হচ্ছে, এখানে আলপনার কাজ চলছে, রঙের কাজ চলছে। এটাই জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের রথ। এই রথেতে 16টা চাকা আছে। আর এই রথ কিন্তু প্রতি বছর
তৈরি করা হয়, মানে একবার তৈরি করে প্রতি বছর ইউজ হয় না। এই রথটা রথ হয়ে যাবে, আবার নতুন করে পরের বছরের জন্য রথ প্রস্তুত হবে। আর এই যে কাঠগুলো, এই কাঠগুলো জগন্নাথ দেবের ভোগের জন্য ব্যবহার করা হবে। দেখো কিরকম কারুকার্য করছে, দেখো। এটা জগন্নাথ দেবের রথ না এটা? দেখো ফুল প্রোটেকশনের মধ্যে রয়েছে একদম, আর এক সপ্তাহ বাকি, একদম প্রস্তুতি তুঙ্গে একদম। এখনো পর্যন্ত উপরে রং টং হয়নি, উপরে পর্দা মারবে, কাপড়গুলো মারবে, আর তলারও রং অনেক কিছু বাকি রয়েছে, তবে মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। চাকা টাকার রঙগুলো সব হবে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, সব পড়ছে রং। আর ওখানে পেন্সিলে করে নকশাটা টানা আছে, দেখতে পাচ্ছি, ক্যামেরা হয়তো আসছে না, আমি দেখতে পাচ্ছি পেন্সিলে করে নকশাটা টানা আছে, আর ওইখানে রংটা করবে। আর এদিকটাতে অ্যাম্বুলেন্সও রয়েছে, ফায়ার ব্রিগেডের জন্যও রয়েছে। এই কাজ করতে করতে যদি কোনো শ্রমিক অসুস্থ হয়ে পড়ে তাহলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। ফুল সিকিউরিটি একদম, প্রচুর পুলিশ। এই দেখো কত বড় বড় কাঠ এনারা নিয়ে যাচ্ছেন। আর এইসব কাঠগুলোই রথেতে ইউজ হবে। আরে পক্কা জীবনে আর এই যে রথটা, এটা সুভদ্রার রথ। এই দেখো কারুকার্যটা কিরকম করছেন দেখেন। এটা সুভদ্রার রথ না? আচ্ছা, এই রথটা 12টা চাকা থাকে তো? 12, 14, 16, 12, 14। দেখো কি সুন্দর কারুকার্য করছেন দেখো। আচ্ছা এই দাদা, এই কাঠগুলো কি কাঠ? আচ্ছা, এই কাঠগুলো পরে কি হবে রথের পরে? প্রসাদ। আচ্ছা আচ্ছা, এই দেখো চাকায় দেখতে পাচ্ছ, চাকাতে এরকম পেন্সিলে করে ডিজাইনটা করা আছে, এর উপরে রংটা করবেন। কত বড় বড় চাকা খালি এবার দেখো। দেখো যে ডিজাইনটা যে পেন্সিলে করে করা ছিল সেইখানে ইনি রং করছেন। এটা তো তাই, এটা তো কাপড় মারতে বাকি আছে, এখনো কিছু কাজ বাকি আছে, এখন এক সপ্তাহ তো বাকি আছে। সামনের দিকটায় রয়েছে কাঠ চেরাই ফেরাই সব হচ্ছে, ওইখানটা তোমাদের দেখাবো। আর এইখানটা তো দেখো, এইখানটা তো সব ডিজাইন করছেন, ডিজাইন করে সব রং টং করছেন এরকম। চূড়াতে এগুলো সব থাকবে, ওপরের দিকে এইসব ডিজাইন করা কাঠ সব রেডি হচ্ছে একদম। চলো তোমাদের এবারে বলরামের রথটা দেখে নিয়ে আসি। বলরাম সবার প্রথমে থাকে, মাঝে থাকে বোন সুভদ্রা, আর পিছনে থাকে স্বয়ং জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ। এই হচ্ছে বলরামের রথ। এই রথে 14টা চাকা থাকে।
চাকাগুলো খালি সাইজ দেখো একবার, চাকাগুলোর সাইজ দেখো। এখানে সামনের দিকটা হচ্ছে হাতির সুরের মতো, সামনের দিকটা দুটো করা রয়েছে, আর এই হচ্ছে সামনে দিকে। এই দেখো কিরকম সব রং করছে শিল্পীরা, দেখো এখনো অনেক কাজ বাকি আছে, একদম প্রস্তুতি তুঙ্গে পুরো। তোমাদের বলেছিলাম যে রথ কতটা প্রস্তুত হয়েছে সেটা তোমাদের দেখাবো 1 সপ্তাহ আগে, আর সেই মতোই আমি এসেছি 1 সপ্তাহ আগে। তোমরা যদি ভিডিওটা এখনো পর্যন্ত দেখতে থাকো, কেমন হচ্ছে ভিডিওটা নিজে কমেন্ট করে জানিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলের উপরে। তোমাদের সাবস্ক্রিপশনটা সবথেকে গুরুত্বপূর্ণ, এবং দেখো সম্পূর্ণ ভিডিওটা, কিছু ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানিও আমাকে। আর এই জায়গাটা দেখে বেনারসের মতো একটা ফিলস আসছে, কেন ওরও সেই রাস্তার ধারটাতে এরকম পিঙ্ক কালারের বাড়িগুলোর কালার ছিল। আর রাস্তার এদিকটাতে একদম কাঠ পুরো সম্পূর্ণ চেরাই হচ্ছে, এগুলো সব বাটালি করে সব চেরাই হচ্ছে, সব এখানে সব প্রস্তুত করা হচ্ছে রথে। এই দেখো এই দেখো বাটালি করে কিরম কাটছে দেখো। পুরো সিকিউরিটিতে মোড়া পুরো এলাকাটা। আর ঠিক 3টে রথ পরপর যাবে, একদম এই রাস্তা বরাবর সোজা চলে যাবে, গিয়ে সোজা মাসির বাড়ি 3 কিলোমিটার দূরে। তোমাদের আমি মাসির বাড়িও দেখাবো, যে এই রাস্তা ধরে পুরো সম্পূর্ণ রাস্তাতে একদম 1 সপ্তাহ পরে লাখ লাখ লোকের ভিড় হবে। এই সেই রাস্তা যেখানে রথ যাবে 3 কিলোমিটার দূরে তার মাসির বাড়িতে। আর এই দূরে জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এই কাঠগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছে, তবে এখন এই কাঠটার কোনো মূল্য নেই যতক্ষণ না জগন্নাথ দেব এই রথেতে বসবেন। তারপরে যদি হয় তো সেক্ষেত্রে নেওয়া যাবে, কিন্তু এখন নেওয়া মানে কোনো এই কাঠের কোনো মূল্য নেই। জগন্নাথ দেব বসলেই সেই কাঠটা পবিত্র হয়ে যাবে। এদিকটা সব প্রস্তুত করা হচ্ছে। আর মন্দিরের এই জায়গাগুলো, এইদিকে সব চত্বরগুলো সব নতুন করে হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে একদম। মানে পুরো চত্বরটা চেঞ্জ হয়ে গেছে একদম। আগে যদি অনেকদিন আগে এসেছিলাম 2019 সালে, সেই সময় যেরকম ছিল আর এখন সম্পূর্ণ আলাদা। ওয়েদারটাও খুব সুন্দর হয়ে আছে, ঘুরতেও খুব ভালো লাগছে। সব কিছুই জগন্নাথ দেবের ইচ্ছায়। বাড়ি থেকে যখন বেরোই তখন বৃষ্টি মাথানে বেরিয়েছিলাম, কিন্তু এইখানে এসে সব কিছু ঠিক হয়ে গেল। ওনার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই কাজ সফল হয় না। খালি লাগছে দেখো, এখান থেকে যেতে ইচ্ছা করবে না, এত ফ্যান্টাস্টিক দেখতে লাগছে। তোমরা যে ওই যে এটা দেখতে পাচ্ছ, ওই রকম যে ওইখানে
খাঁচা মতো করা আছে, ওই খাঁচাটা দিয়ে হচ্ছে সানযাত্রা হয়েছিল জগন্নাথ দেবের ওখানটাতেই। আর তারপর থেকে উনি জ্বর সারাতে চলে গিয়েছেন রাজবৈদ্যর কাছে। চলো তোমাদের মন্দিরটা একটু সামনে থেকে দেখিয়ে দিই। দেখো মন্দিরে সব কাজকর্ম চলছে এখনো। আর এই যে রাস্তাটা, এইটা দিয়ে গেলি পিছন দিকে দ্বারে পশ্চিম দ্বারের দিকে যাওয়া যাবে। চলো তোমাদেরকে পশ্চিম দ্বারের দিকে নিয়ে যাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম তখন হোটেল ছিল আমাদের ওই পশ্চিম দ্বারের দিকে, তোমাদের এদিকে দেখালাম, আর সেই দিকে এখন যাচ্ছি। পশ্চিম দ্বারের দিক দিয়ে আমরা একেবারে প্রবেশ করেছিলাম, কিন্তু এখন তো দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। এখন যেটা দিয়ে হাঁটছি এটা মানে সেই রাস্তা ছিল, লোকজন যাতায়াত করতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ পৃথক হয়ে গেছে রাস্তা থেকে এটা। আর রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে, ওই পিছন দিকটাতে রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। আর সামনেটাতে এই দিকটাতে খাজার দোকানদানিগুলো সব ছিল, সেগুলো সব উঠে গেছে, সব পিছন অন্যদিকে সাইড করে দিয়েছে এগুলোকে। এখন সম্পূর্ণ মন্দিরটাকে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আর এই জগন্নাথ মন্দিরেতে রথের দিনকে মানে একটা শুধু দড়িটা টানার জন্য, শুধু দড়িটা হাত দেওয়ার জন্য লাখো লাখো মানুষের ভিড় হয়ে থাকে। আর এখন তো দেখতে পাওয়া যাচ্ছে ভিড় সেরকম নেই, সব মানুষই অপেক্ষা করছেন ওই 7 তারিখের জন্য। 7 তারিখেই সব মানুষ এখানে আসবেন, দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষজন আসবেন, সব বিদেশ থেকে মানুষজন এখানে এসে এই জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য লাখ লাখ মানুষের ভিড় হবে এই জায়গাটাতে। এই দেখো, এইটা হচ্ছে পশ্চিম দ্বার। এই জায়গাটাতে আগে লাইন দেওয়ার ব্যবস্থা থাকতো, এখন এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এদিকটাতে খাবার জলের ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার পার্ক মতো করা আছে, মানুষজন বসতে পারবে সেরকমও সব ব্যবস্থা করা আছে। সন্ধ্যেবেলা এলে আই থিঙ্ক জায়গাটা আরও ভালো লাগবে। দেখো কত সুন্দর বাগান করে দিয়েছে, আগে সব কিছু ছিল না। এই জগন্নাথ দেবের মূল মন্দির। এদিকটাতে এরকম সব বসার জায়গা করে দেওয়া আছে, দর্শনার্থীরা এসে বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। বয়স্ক মানুষ হোক, যারাই হোক না কেন, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে পশ্চিম দ্বার। দেখো আগেই সোজাসুজি আসতাম এদিক দিয়ে, কিন্তু এখন সব এগুলো চেঞ্জ। খুব সুন্দর দেখতে লাগছে এই মন্দিরে পশ্চিম দ্বার। এটা মানে সম্পূর্ণ একটা পরিক্রমা করা যাবে মন্দিরটাতে, সেরকমভাবেই করা হয়েছে যে গোল হয়ে মন্দিরটা একটা পরিক্রমা করতে পারবে। আর এই দিক দিয়ে তোমরা যারা ঢুকবে মন্দিরেতে পশ্চিম দ্বার দিয়ে, এইখানে তোমাদের জুতো আর মোবাইল রাখার এখানে কাউন্টার রয়েছে, এখান থেকে মোবাইল আর জুতোটা এখান থেকে রেখে দিতে পারবে। চলো মন্দিরটা পরিক্রমা করে নিই একবার। একদম সম্পূর্ণ পরিক্রমা। কলিযুগেতে 4টে ধামের মধ্যে একটা অন্যতম ধাম হলো এই জগন্নাথ ধাম, যেটা আমাদের বাড়ির সবথেকে কাছে, পশ্চিমবঙ্গের সবথেকে কাছে হচ্ছে এই জগন্নাথ ধাম। তাই মানুষ খুব সহজেই এইখানে পৌঁছে যেতে পারে, এবং ছোটোখাটো দুদিনের ছুটি পেলেই মানুষ এই জগন্নাথ ধামেতে চলে আসে। মানুষের একটা বিশ্বাস রয়েছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ দাপর যুগের পরে তাঁরা যখন মৃত্যু হলেন, ভগবানের তো মৃত্যু হয় না, মানে যেহেতু অবতার রূপে এসছেন তাই ওনাকে
তো বৈকুণ্ঠে ফিরতেই হবে। বৈকুণ্ঠে ফিরে তিনি দাপর যুগ শেষ করে আবার তিনি জগন্নাথ রূপে এই পুরীতে জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে কলিযুগ স্থাপন করলেন। আবার ইনি আসবেন কল্কি রূপে, তখন আবার এই কলিযুগকে ধ্বংস করে দিয়ে আবার সত্যযুগ স্থাপন করে আবার বৈকুণ্ঠে ফিরে যাবেন। চলো তোমাদেরকে মন্দির পরিক্রমাটা করিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে আমি মাসির বাড়ি নিয়ে গিয়ে দেখাবো, যেখানে জগন্নাথ দেব 9 দিন থাকবেন এবং 9 নম্বর দিন তিনি আবার এই ওনার নিজের জায়গা জগন্নাথ মন্দিরেতে ফিরে আসবেন। তিনি তোমাদের সেই মাসির বাড়িটা দেখিয়ে নিয়ে আসছি। চলো। একদম ওইখান থেকে শুরু করেছিলাম মন্দির পরিক্রমাটা, একদম ঘুরে এসে পুরো মন্দিরে এই জায়গা দিয়ে এসে আবার এইখানে শেষ করছি। তোমাদের বলেছিলাম মাসির বাড়ি নিয়ে যাবো বলে, কিন্তু মাসির বাড়ি যাওয়ার আগে সি বিচের কাছে চলে এসেছি। আর সি বিচে আসার জন্য আমাদের পুরী মন্দির থেকে মাত্র 15 টাকা বাস ভাড়া পড়েছে সি বিচে আসতে। যেহেতু আমি বাজেট ট্রাভেলার, তাই আমার এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে তোমরা কম খরচেতে কী করে যে কোনো জায়গায় ঘুরতে পারবে তার ইনফরমেশান পাবে আমার এই ভিডিওতে। লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে ঘোরা। আর এই দেখো সমুদ্রের উত্তাল রূপ, বাপরে। এটা স্বর্গদ্বারের বীচ, আর এই যে স্বর্গদ্বার, আর ঠিক স্বর্গদ্বারের বিচে দিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর ওদিকে প্রচুর মানুষ চান করছে। ওই দিকটা তো কীরকম ভিড়টা দেখো, ওই দিকটা তো প্রচণ্ড পরিমাণে ভিড়, আর উত্তাল সমুদ্র একদম। আর আগেটা তো ওই দিকটা তো প্রচুর ভিড় আছে। আরে কি অপার সৌন্দর্য, এই জন্মান্তরেও ভুলবো না। এই যদি এখানে সারাদিনই বসে থাকা যায়, সারাদিনই কেটে যাবে। এই সমুদ্রের উত্তাল কেউ দেখতে দেখতে সারাদিনই কেটে যাবে, কোনো অসুবিধেই হবে না, কোনো মালুমই পাওয়া যাবে না যে সারাদিন কোথা কেটে গেল। মানুষের সমাগম ঘটেছে, তাহলে আর 1 সপ্তাহ পরে কী হবে। জলে নামবো না, ফুট পড়ে আছে, জলে নামলে আর জুতো নিয়ে আসেনি, তাই জলে আর নামবো না। অসাধারণ দেখতে লাগছে। এখানটাতে সব থেকে বেশি মানুষের ভিড়। এসব দেখলে কি আর থাকতে পারা যায়? ভিড় দেখো, ভিড় দেখো, কত মানুষ চান করছে এখানে।
কেমন লাগছে নিচে কমেন্ট করে জানিও এই পুরীর সমুদ্রের উত্তাল রূপ। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার একদিনের শিডিউলে তো অনেক কিছু জায়গা ঘোরার রয়েছে, তাই আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। এখান থেকে চলে যাচ্ছি, এবারে তোমাদের মাসির বাড়ি নিয়ে যাচ্ছি। যেখানে প্রথমে যাবো বলেছিলাম, আগে এখানে চলে এসেছি, মাসির বাড়ি নিয়ে যাচ্ছি। তারপর যদি সময় থাকে তাহলে জগন্নাথের যেখানে এখন আছে সেই মন্দিরে তো তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাবো। তাই একদিনের শিডিউল, আমার একদিনের মধ্যে এত কিছু ঘোরা সম্ভব নয়, তাই টাইট একদম সময়। তাই অল্প অল্প করে সব জায়গাতে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলো তাহলে মাসির বাড়ির দিকে যাই, আবার বাস ধরি, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আবার যাই। 10 টাকা করে বাস ভাড়া নেবে, বাস স্ট্যান্ড মানে এই যে পুরীর যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে নেবে। তারপর আবার আমি তোমাদের সাথে কথা বলছি। আর এইসব দোকানগুলো সব বন্ধ হয়ে আছে, এই দোকানগুলো সব সন্ধ্যের পরে বিকাল থেকে সব চালু হয়ে যাবে দোকানগুলো। পুরো জমজমাট এই জায়গাটা পুরো একদম হয়ে যাবে সন্ধ্যের পরে। সন্ধ্যের পরে এলে নানা রকম খাবার দাবার থেকে আরম্ভ করে সব রকম কেনাকাটির আইটেম পর্যন্ত এই জায়গায় পাওয়া যাবে। দিনের বেলা বলে সব বন্ধ আছে এগুলো, সন্ধ্যের পর থেকে বা বিকাল থেকে সব এইগুলো খুলে যাবে একদম পুরো একদম। সব দেখতে পাচ্ছি এগুলো সব, এগুলো সব চাপা দিয়ে রাখা আছে, এগুলো সবই সন্ধ্যেবেলা থেকে খুলবে। বাস থেকে নেবে চলে এসেছি গুন্ডিচা টেম্পল বা মাসির বাড়ি দেখতে। আর এই সামনেই চলে এসেছি মাসির বাড়ির সামনে, তোমাদের দেখিয়ে দিচ্ছি মাসির বাড়ি। এই যে এটা মাসির বাড়ি। আর এটাতেও একদম নতুন করে সব রং টং হচ্ছে, সব সাজা সাজা ব্যাপার। একটা বাস স্ট্যান্ডের একদম সামনেই রয়েছে, যে একদম বাস স্ট্যান্ডের সামনে এই মন্দিরটা। আর এই যে এইখানে এইরকম সাদা রং দিয়ে যে মার্ক করা আছে, এখানে মার্ক করা আছে। মার্কটা হচ্ছে যে 3টে রথ এখানে 3 জায়গাতে থাকবে, 3টে মার্ক করা আছে। 9 দিন পর আবার এখান থেকেই রথগুলো রওনা হবে জগন্নাথ মন্দিরের দিকে। আর এই হচ্ছে গুন্ডিচা টেম্পল বা মাসির বাড়ি। এখন বন্ধ রয়েছে, এখন ওই রং টঙের সব কাজকর্ম হচ্ছে। এই যে রং টং সব হচ্ছে এখানে। আর 1 সপ্তাহ পরে এখানে জগন্নাথ দেব আসবেন এবং থাকবেন। আর এইটাই হচ্ছে সামনে বাস স্ট্যান্ড। তাহলে তোমাদের যেরকম বলেছিলাম যে একদিনেতেই ট্রেন জার্নি থেকে আরম্ভ করে জগন্নাথ দেব মন্দির, পুরী সমুদ্র বিচ, মাসির বাড়ি সব কিছু দেখিয়ে দেবো। তা একদিনের মধ্যে সব কিছু দেখিয়ে দিয়েছি। তাহলে এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, মাসির বাড়ির সামনেই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন দিনে। আর যদি পুরোটা ভিডিওটা দেখে থাকো তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও পরবর্তী সব আপডেটগুলো পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।